ফাইনালি আমাদের গ্রুপে আরেকজনের জন্মদিন এলো। আজকে আমাদের পূজা রানীর জন্মদিন, কিন্তু গ্রুপে অর্ধেক কেউ না আসাতে আমরা কিছু প্ল্যানই করে উঠতে পারিনি। পূজা রানী খুব সরি তার জন্য। যদি কিছু প্ল্যান করতাম তাহলে যারা আজকে আসেনি তারা প্রচন্ড দুঃখ পেত। কদিন পরেই আমাদের রেনাদের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম, তাই যারা যারা পার্টিসিপেট করছে তাদেরকে টিচাররা স্ট্রিক্টলি বলে দিয়েছে যেন কোনোভাবে কামাই না করি। তাই আমরা না চাইতো বাচ্চাগুলোকে টানতে টানতে রোজ স্কুলে নিয়ে আসছি। খুব সুইট একটা জিনিস আজকে ক্যাপচার করলাম, সেটা হচ্ছে রেনা যখন পূজাকে উইশ করেছে হ্যাপি বার্থডে, আর পূজা সেখানে রেনাকে আদর করছে, তখন নিশ্চিতার মুখটা ঠিক এরকম ছিল। আমরা সবাই আমাদের বাবা মাকে নিয়ে কি পজিটিভ। প্রত্যেকটি বাচ্চার একই স্টোরি। মা যদি অন্য কাউকে আদর করে তাহলে বাচ্চা সে রাগের আর সীমা থাকে না। আর এই পজিটিভনেসের থেকে সুন্দর জিনিস মনে হয় পৃথিবীতে আর কিচ্ছু নেই। মা যদি কাউকে ভালোবাসে সেটা হব একমাত্র আমিও ছোটবেলা ঠিক এরকমই ছিলাম। দিদি আমাকে নিয়ে আর আমি দিদিকে নিয়ে বড্ড জেলাস ফিল করতাম। এখন বড় হয়ে যাওয়ার পরে যখন ব্যাপারটা নিয়ে ভাবি যা হাসি পায়। যাই হোক, তারপর রেনাকে বাড়িতে ড্রপ করে মানে কুসুমার কাছে রেখে আমি চলে গেছিলাম সোজা রুশাজে একটুখানির জন্যে। কুসুমার জন্যে আমাকে রেনাকে নিয়ে আর এদিক ওদিক করতে হয় না। যখন কুসুমা থাকে না তখন রেনাকে নিয়ে আমাকে মায়ের কাছে ড্রপ করতে হয়, আর নাহলে মাকে পিক আপ করে রেনার কাছে ড্রপ করতে হয়। এখন আমি একদম ঝাড়া হাত পা, কিন্তু রুশাজে মোস্ট অফ দ্য টাইম যাওয়াই হয়ে ওঠে না। মনে হয় যতটা সময় পাচ্ছি কুসুমার সাথে স্পেন্ড করি, রেনা আর কুসুমার বন্ডিংটা দেখি। আমি যখন রুশাজে গেছিলাম তখন চলছিল একটা পার্টি মেকআপ, তাই আমি পুরো মেকআপটা করব বললাম ওদেরকে। আমার ক্লায়েন্টকে দেখে আমি তো পুরো মুগ্ধ। এত সুন্দর নিজেকে মেনটেন করে রেখেছেন। ওনাকে মেকআপ করে দিচ্ছিলাম আর খালি ভাবছিলাম যে যখন উনি ইয়াং ছিলেন তখন ওনাকে দেখতে কেমন ছিল। ওনার রিয়েল আইল্যাশ দেখে আমি সত্যি জেলাস ফিল করছিলাম। আর ভাবছিলাম যে যখন ওনার এজে আমরা যাব তখন মনে হচ্ছে সব কিছু আমাদেরকে ফলস করতে হবে, মানে ফলস হেয়ার, ফলস আইল্যাশ। যদিও ফলস আইল্যাশ আমি মোস্ট অফ দ্য টাইম করেই থাকি। আর ওনার ফাইনাল লুকটা ছিল ঠিক এরকম। এত সুন্দর লাগছিল ওনাকে দেখতে, আর উনিও খুব স্যাটিসফাইড হয়েছেন আমাদের কাছে সেজে। আমাদের রুশাজে ব্রাইডাল সিজনের জন্য কিন্তু হিউজ ডিসকাউন্ট চলছে, তাই যারা আমাদেরকে বুক করতে চাও তারা 9230077858 এই নম্বরে কল করে বুক করে নিও। কাজ সেরে আমি সোজা চলে এসেছিলাম বাড়িতে। দেখছি আমাদের বাড়িতে বিরাট আসর বসেছে গল্পর। আর সব থেকে বড় কথা, আজ প্রায় 10-15 দিন পরে আমি আমার বাবাকে দেখলাম। আমার বাবাও এসছে কুসুমার সাথে দেখা করতে। বাবা গেছিল বন্ধুদের সাথে রাজস্থান ঘুরতে। ওই যে বাবার দুটো বেস্ট ফ্রেন্ড যাদেরকে আমি আগেও ভিডিওতে দেখেছি, তারা 3 জন মিলে কালকেই বাড়ি এসছে, আর আজকে সোজা চলে এসছে আমাদের সাথে দেখা করতে। আর যেহেতু বাবা বাইরে ছিল তাই মা একা থাকবে বলে আমার দিদি আর কোকো মায়ের কাছে গিয়েছিল। তাই কোকোকেও বহুদিন পরে রেনা পেয়েছে। সবাইকে একসাথে পেয়ে রেনাও ভারী খুশি। আমাদের বারাসাতে একটা খুব ফেমাস চপের দোকান আছে, ওখান থেকে আবার চপও আনা হয়েছিল। আজকে পুরোটা দিন আমাদের দারুণ কেটেছে। আশা করছি আমার এই মিনি ব্লগগুলো দেখতে তোমাদের সবার খুব ভালো লাগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।